অন্যতম ভণ্ডপীর দেওয়ানবাগী তাফসিরের সুফি সম্রাট দেওয়ানবাগী। তার ভণ্ডামির একটি আলোচনা আমরা আজকে পেশ করব যে সে তাফসির লিখতে গিয়ে কী ধরনের জালিয়াতি করেছে, কী ধরনের ভণ্ডামো করেছে, তার একটি উদাহরণ আমরা পেশ করব। তার অনেক ভণ্ডামো সমূহের মধ্যে একটি ভণ্ডামো আমরা প্রকাশ করে দেবো। তা হচ্ছে, দেখুন, তাফসিরের সুফি সম্রাট দেওয়ানবাগী প্রথম খণ্ড, কোরআন গবেষণা কেন্দ্র, দেওয়ানবাগ শরীফ, বাবের রহমত, 2 তলা, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। এখান থেকে প্রকাশিত তার লিখিত কিতাব তাফসিরের সুফি সম্রাট। এই কিতাবের 1332 নম্বর পৃষ্ঠা দেখুন, প্রথম খণ্ডের 1332 নম্বর পৃষ্ঠা। তাফসিরের সুফি সম্রাট দেওয়ানবাগীর প্রথম খণ্ড 1332 নম্বর পৃষ্ঠায় কী লিখেছে একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমরা গবেষণা করে দেখেছি, আল্লাহ জিব্রাইল নামটি পবিত্র কোরআনে 3 বার উল্লেখ করেছেন, কিন্তু কোথাও তিনি বলেননি যে ফেরেশতা জিব্রাইল রাসূলের নিকট কোরআন অবতীর্ণ করে। বরং পবিত্র কোরআনের 5টি আয়াত বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পবিত্র রূহ বা বিশ্বস্ত রূহ মোবারক রাসূলের নিকট কোরআন নাজিল করে। আর অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুহুল কুদ্দুস আমার মাঝে ফুঁকে দেওয়া হয়েছে, আর ওই রুহুল কুদ্দুসই আমাকে ওহী করে থাকে। অথচ কিছু লোকের ধারণা, অর্থাৎ কিছু লোক নাকি বিশ্বাস করে যে জিব্রাইল ফেরেশতা রাসূলের কাছে ওহী করেছেন, কিন্তু কোরআন হাদিস যুক্তির কোষ্ঠীপত্রে যাচাই করলে এ ধারণার মিল খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে কিছু লোকের দাবি, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন, কোরআন নিয়ে আসছেন আল্লাহর আদেশে, এটা নাকি মানুষের ধারণা। এটা নাকি কোরআনের হাদিসে যুক্তিতে, কোরআনেও নেই, হাদিসেও নেই, যুক্তির কোষ্ঠীপত্রে যাচাই করলেও নাকি এ ধারণার মিল খুঁজে পাওয়া যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে আরও লিখেছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু, ফলে তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন। অর্থাৎ জিব্রাইল নয়, আল্লাহ তাআলা যেহেতু রাসূল সাল্লামের বন্ধু, তাই আল্লাহ তাআলাই কোরআন নাকি নিজেই শিক্ষা দিয়েছেন। ইরশাদ করেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, উচ্চারণ হচ্ছে দয়াময় আল্লাহই রাসূল সাল্লামকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই জন্য মহান গ্রন্থ আল কোরআন, আল ওহাই শব্দটি ব্যবহার করে আল্লাহ ৭৭টি আয়াত নাজিল করেছেন। সে সকল আয়াতগুলো আল্লাহর ওহী প্রত্যাদেশ করার ক্ষেত্রে কোনো মাধ্যম ব্যবহার করেননি, বরং তিনি নিজেই সামনাসামনি যে ওহী করেছেন ইহা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। লিখেছেন যে বিষয়টি যদি সত্যি হয় যে তাহলে প্রশ্ন জাগে যে জিব্রাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, সে কীভাবে আল্লাহর কাছ থেকে ওহী এনে রাসূলের কাছে পৌঁছায়? এর কোনো সদুত্তর আছে কি? আসলে মুসলিম জাতির গভীর ষড়যন্ত্রের শিকার স্বধর্মীয়দের অজ্ঞতার সুযোগে বিধর্মীরা চক্রান্ত করে কৌশলে জিব্রাইল ফেরেশতাকে রাসূল সাল্লামের শিক্ষক হিসেবে প্রচার করছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে স্বধর্মীয়রা অজ্ঞ, অর্থাৎ যারা তাদের বিপরীত আলেম ওলামা রয়েছে, যারা জিব্রাইলকে ওহীর বার্তাবাহক বলে, তারা অজ্ঞ। তাদের অজ্ঞতার কারণে বিধর্মীরা চক্রান্ত করে জিব্রাইল ফেরেশতাকে রাসূল সাল্লামের শিক্ষক হিসেবে প্রচার করছে। ইহুদি নাসারা সম্প্রদায় এদিকে নিজেদের নবীকে আল্লাহর পুত্র বলে প্রচার করে তাদের নবীদের অতীব নিকট উহা প্রমাণ করেছে। অন্যদিকে তারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, জিব্রাইল ফেরেশতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক বানিয়ে প্রচার করে তা রাসূলের মাঝে সাতটাবক আসমান জমিনের দূরত্ব সৃষ্টি করেছে। ফলে মুসলিম জাতি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথার্থ সম্মান ও মর্যাদা বেমালুম হারিয়ে ফেলেছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালাম কোরআন শরীফকে অবতীর্ণ করার জন্য তিনি অবতীর্ণ করেননি, অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, জিব্রাইলের মাধ্যমে নয়। জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাজিল হননি। আর জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাজিল হওয়া, এটা নাকি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা নাকি আমাদের অজ্ঞতার কারণে তারা এটা আমাদের শিখাইয়া দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো তার তাফসিরের এই 1332 নম্বর পেজ এবং 1333 নম্বর পেজের সারমর্ম, কথার সারমর্ম, যে কোরআন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আনেননি, কোরআন সরাসরি আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন। তো আসুন, এটা তার তাফসিরের প্রথম খণ্ডের বক্তব্য। আমরা কোরআন এবং হাদিস থেকে দেখার আগে তার আরেকটি বই থেকে তার এই কথার জবাব দিই। যে আরেকটা বই দেখতেছেন, রহমাতুল লিল আলামিনের গৌরবময় জীবন কথা। রহমাতুল লিল আলামিনের গৌরবময় জীবন কথা লিখেছেন কে? লিখেছেন কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তহমিনা সুলতানা।
দেওয়ানবাগীর মেয়ে তিনি লিখেছেন। যে রহমতুল্লাহ আলমিনের গৌরবময় জীবন কথা, কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তহমিনা সুলতানা, ছবি ফাউন্ডেশন বাংলাদেশ, অর্থাৎ দেওয়ানবাগীর নিজস্ব প্রকাশনী। দেখুন নিজস্ব প্রকাশনী, দ্বিতীয় মুদ্রণ, দ্বিতীয় মুদ্রণ করছে মে 2013 খ্রিস্টাব্দে। এই বইয়ের তারা লিখেছেন যে এই কিতাবের, অর্থাৎ এই যে রহমতুল্লাহ আলমিনের গৌরবময় জীবন কথা কিতাব তহমিনা লিখেছেন, তিনি লিখতে গিয়ে প্রথমেই বলেছেন এই কিতাবের প্রতিটি ঘটনা মোরাকাবার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই তহমিনা সুলতানা মোরাকাবা করে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে এবং তাকে এই ঘটনা শুনিয়েছে যে এই ঘটনা ঠিক কিনা। রাসূল সাল্লাম বলেছেন হ্যাঁ ঠিক। তারপরে নাকি তিনি এই ঘটনা এই বইয়ে লিখেছেন, ফলে ইহার ফায়েজ বরকত রহমতে পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে, যুক্তির ক্ষেত্রে মানলাম যে তিনি মোরাকাবায় রাসূল সাল্লাম সাক্ষাৎ করেছেন। আসুন দেখি মোরাকাবায় এই ঘটনা যে তারা কী ঘটনা লিখেছেন তার ঘর থেকে একটি ঘটনা আমরা এখানে আলোচনা করি, যে সেটা হচ্ছে নবুয়ত লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের অবস্থা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। নবুয়ত লাভের পূর্বে দেখুন 180 পৃষ্ঠায় তিনি লিখেছেন, যখন তার বয়স ঠিক 40 পূর্ণ হলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 পূর্ণ হলো, তখন প্রতিদিনই 2-1 বার করে জিবরাইল ফেরেশতা মানুষের বেশে এসে দূরে দাঁড়িয়ে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন। তাতে তিনি কোনো সাড়া না দিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দূরে সরে যেতেন, অথবা বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব কথা জানাতেন। তারপর নবুয়ত লাভের এখানে এসে বলতেছেন, জিবরাইল ফেরেশতার সেই বাণী, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহ রাসূল, শীঘ্রই আপনার উপর বিষয়টি বিরাট দায়িত্ব কর্তব্য অর্পিত হবে, এইটা তিনি শুনতে পেতেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এগুলো শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধ্যান জারি রাখলেন। হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানে নিমগ্ন হতে থাকলেন, কিছু খাবার নিয়ে গেলেন। পবিত্র রমজান মাসের 27 তারিখ গভীর রাত যখন তৃতীয় প্রহর চতুর্থ প্রহর সমবেত হয়, তখন চারদিকে নীরব নিস্তব্ধ। ঠিক সেই সময় এক মহাপুরুষ আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহাপুরুষ বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। তিনি উত্তর করলেন, আমি তো পড়তে অভ্যস্ত নেই। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চেপে ধরে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যেন তার পাঁজর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। জ্যোতির্ময় মহাপুরুষ তাকে ছেড়ে দিয়ে আবার বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। তিনি আবার উত্তর করলেন, আমি তো পড়তে অভ্যস্ত নই। জ্যোতির্ময় মহাপুরুষ তাকে তার বুকের সাথে চেপে ধরে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন, পড়ুন। এবার তিনি জিজ্ঞাসা করলেন, কি পড়ব? জ্যোতির্ময় মহাপুরুষ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরা আলাকের 5টি আয়াত তিনি পড়লেন, সেই মহাপুরুষ পড়লেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী পেলেন, তখন তিনি কী করলেন, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে আসলেন, গৃহে আসলেন, তিনি কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। এই ঘটনা উল্লেখ করার পরে কী করলেন, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বেগ ও উৎকণ্ঠিত অবস্থায় সেদিনের সব কথাই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খুলে বললেন। জিবরাইল ফেরেশতা তাকে যা শিখিয়েছিলেন তখন তা খুব ভালোভাবে তার স্মরণ ছিল, তাও তিনি কী করলেন, তাকে পাঠ করে শোনালেন। অর্থাৎ এই যে জ্যোতির্ময় মহাপুরুষ ছিলেন তিনি কে? জিবরাইল ফেরেশতা। এখানে স্পষ্ট লিখেছেন যে জিবরাইল ফেরেশতা তাকে যা শিখিয়েছিলেন তা সবই তখনও খুব ভালোভাবে স্মরণ ছিল, তাও তিনি পাঠ করে শোনালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনে আনন্দ আত্মহারা হলেন এবং তিনি বলেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সদ্ব্যবহার করেন, প্রতিবেশীর কল্যাণ করেন, আপনার কোনো ক্ষতি হবে না, এই সেই হবে না। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাকা বিন নাওফেল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, যিনি একজন তাওরাত ও ইনজিলের পণ্ডিত ছিলেন। তার কাছে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা হযরত খাদিজাকে বললেন, তুমি পরমা ভাগ্যবতী রমণী। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ারাকা বিন নাওফেল, ঘটনা শুনে মনে হচ্ছে হযরত মূসা, হযরত ঈসা প্রমুখ নবীদের নিকট যিনি আগমন করতেন তিনি আপনার নিকট এসেছেন। তার নাম হযরত জিবরাইল ফেরেশতা। বর্তমান যুগে যে শেষ নবীর আবির্ভাবের কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, তা আমার দৃঢ় বিশ্বাস যে আপনি হবেন সেই শেষ নবী, কারণ কোনো নবী ব্যতীত অন্য কোনো লোকের নিকট জিবরাইল ফেরেশতা আগমন করে না। তাহলে এখান থেকে এই নবুয়তের লাভের যে এই অধ্যায়টা তহমিনা সুলতানা লিখেছে, তার থেকে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নিয়ে আসছেন তা ছিল জিবরাইল ফেরেশতা। স্পষ্ট এখানে কয়েকবার তার নামও উল্লেখ রয়েছে। আর তারা দাবি করেছেন এই ঘটনাগুলো নাকি তারা মুরাকাবার মাধ্যমে
নিশ্চিত রসুল সাল্লাম থেকে নিশ্চিত হওয়ার পরে লিখেছেন। তাহলে যদি রসুল সাল্লাম থাকে যোগাযোগ করে লিপিবদ্ধ হয়ে নিশ্চিত হয়ে লেখে, তাহলে এখান থেকে বোঝা যায় যে কি জিব্রাইল ফেরেশতা আল্লাহ নবীকে নবুয়তের প্রথম যে কোরআন আয়াত নাজিল করেছেন তা করেছেন। কিন্তু তাফসীরে সুফি সম্রাট তো পূর্বেই দেখেছেন যে জিব্রাইল শিক্ষা দেননি, এটা বিধর্মী ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা ষড়যন্ত্র করে আমাদের অজ্ঞতাকে সুযোগ নিয়ে তারা আমাদের মাঝে জিব্রাইলকে ঢুকিয়ে দিয়েছেন। এখন কোনটা আপনি বিশ্বাস করবেন? এই যে মোরাকাবার মাধ্যমে রসুল সাল্লাম থেকে নিশ্চিত হওয়ার দাবি, এখান থেকে তারা প্রতিটা ঘটনায় নাকি রসুল সাল্লাম থেকে মোরাকাবার মধ্যে নিশ্চিত হয়ে তারপর লিখেছে। এইখানে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আসা, এইটা বিশ্বাস করবেন নাকি তার কেতাব সুফি সম্রাটের যে 1332 নম্বরের পেজে যে বলছে যে জিব্রাইল নিয়ে আসেনি, কোনটা বিশ্বাস করবেন? তাদের দুই কেতাবের মাঝে কন্ট্রাডিক্টরি। তো আসুন আমরা তো তাদের কথা বাদ দিলাম, দেখুন আমরা আল্লাহ তাআলাকেই জিজ্ঞাসা করি পবিত্র কোরআনে এই ব্যাপারে কিছু আছে কিনা যে জিব্রাইল না কে নিয়ে এসেছেন। আর রহমান আল্লামাল কোরআন যে বললেন যে এই দলিল দিয়ে তারা পেশ করলেন আল্লাহ রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলাই কোরআন শিক্ষা দিয়েছেন, আর কেউ দেননি। কত তো তাই ঠিক। আমরা যখন আমাদের বাবা মা আমাদের লেখাপড়া করে মাস্টার ডিগ্রি করান, চাকরি বাকরি যখন আমরা পাই, তখন লোকজন তো বলেই যে বাবা মা লেখাপড়া শিখিয়ে কত বড় করেছে, কত বড় ডিগ্রি অর্জন করেছে। আসলে কি বাবা মা আমাদের লেখাপড়া শিখিয়েছেন না আমাদের ওস্তাদরা লেখাপড়া শিখিয়েছেন? আমাদের ওস্তাদরা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করে শিখিয়েছেন, কিন্তু তাদের নাম না নিয়ে লোকজন বলে কি বাবা মা তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, ডক্টর বানিয়েছেন। বাবা মাকে ডক্টর বানান? ডাক্তার তো বানান ডাক্তার স্যারেরা, কিন্তু এখানে বাবা মার নাম হয় কারণ তারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, চেষ্টা সাধনা দিয়ে সন্তানকে লেখাপড়া করান। ফলে শিক্ষকরা যত লেখাপড়া করাও কিন্তু নাম হয় বাবা মার। ঠিক তেমনই আল্লাহ তাআলা মূল কিতাব লৌহে মাহফুজ থেকে জিব্রাইলকে নিয়ে আসতে বলেন। জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। তাই জিব্রাইল ওহী নাজিলকারী বার্তাবাহক হলেও মূল শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এখন দেখুন আমরা আল্লাহ তাআলার কিতাব একটু দেখি যে আল্লাহ তাআলা কী বলেছেন এ ব্যাপারে। সূরা বাকারা, কোরআন শরীফের সূরা বাকারার 97 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন। দেখুন সূরা বাকারার 97 নম্বর আয়াতে বলছেন, জিব্রাইলের শত্রুদেরকে বলো, সে অবশ্যই আল্লাহর অনুমোদন ক্রমে তোমার অন্তরে উহা কোরআন অবতীর্ণ করিয়াছেন। উহার সম্মুখ বস্তুর সত্যায়ক আর মুমিনদের জন্য পথ প্রদর্শক সুসংবাদদাতা। অর্থাৎ আল্লাহ তাআলাই কোরআন শরীফে বলতেছেন যে জিব্রাইলের শত্রু যারা তাদেরকে বলো যে সে কী করে আল্লাহর অনুমতিক্রমে তোমার অর্থাৎ রাসূল সাল্লামের কাছে কোরআন নিয়ে আসে। জিব্রাইল কোরআন নিয়ে আসে, কোরআন শরীফ সূরা বাকারা 97 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। তো এই আয়াতের শানে নজুল সম্পর্কে আল্লামা ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন তার একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। তা হচ্ছে যে ইহুদিরা একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, কয়েকটা প্রশ্ন করেন যে এই প্রশ্ন নবী ছাড়া কেউ জানে না, যদি আপনি নবী হন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তা বিভিন্ন প্রশ্ন করার পর্যায়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আপনার কাছে চতুর্থ প্রশ্ন যে কোন সেই ফেরেশতা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসেন, আপনার নিকট কোন ফেরেশতা ওহী নিয়ে আসেন, এটা প্রশ্ন করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে ফেরেশতা ওহী নিয়ে আসেন, আল্লাহ তাআলা সরাসরি নিজেই ওহী দেন না। তাহারা যেমন দেখুন ইবনে কাসিরের 562 নম্বর আয়াত, ইসলামিক ফাউন্ডেশনে যে ইবনে কাসির, তাহারা বলিল, আপনি এবার কোন ফেরেশতা আপনার নিকট ওহী লইয়া আসেন তাহা বলুন। আপনি এই প্রশ্নের উত্তর দিবার পর আমরা ইসলাম গ্রহণ করিব, আপনার সাথে মিলিত হইব, আর না হয় এই অবস্থায় থাকিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমার নিকট ওহী লইয়া আসেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি সকল নবীর নিকটে ওহী লইয়া আসিতেন। তাহলে এই আয়াতের কারিমার শানে নজুলেও আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে তার কাছে যে ওহী নিয়ে আসেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আর কোরআন শরীফে স্পষ্ট আয়াতে প্রমাণ হয় যে মান কানা আদুল জিবরাইল ফা ইন্নাহু নাযালা আলা কালবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। এই আয়াতে স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলার রাসূলের অন্তরে কোরআন শরীফ নাজিল করেন আল্লাহ তাআলার অনুমতিক্রমে। এটা হচ্ছেন কোরআন শরীফের বক্তব্য। তারপর আসুন দেখি সহিহ বুখারী, হাদিস শাস্ত্রের সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী।
এটি সহিহ বুখারী প্রথম খণ্ড, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন এবং অনুবাদের দিক দিয়ে অত্যন্ত নির্ভরশীল ইসলামিক ফাউন্ডেশন, প্রথম খণ্ড, বুখারী শরীফের অনুবাদ। আসুন দেখি আমরা এই বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এখান থেকে 3 নম্বর হাদিসটি বিশাল হাদিস। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা এই হাদিসটি দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, হেরা গুহায় যখন ধ্যান করতেন, হেরা গুহায় যখন করতেন তখন কী করলেন, এভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো, তার কাছে ফেরেশতা আসলো। এই যে ফেরেশতা এসে বললেন পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি পড়তে পারি না, জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, এগুলো বিস্তারিত বর্ণনা রয়েছে। তারপরে তিনি আয়েশা খাদিজার কাছে ফিরে আসলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, তিনি অভয় দিলেন যে আপনার কাছে যে ফেরেশতা আসে তাকে আপনার কোনো ক্ষতি করবে না, আপনার ভয় নেই, কারণ আপনি তো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, দরিদ্রদেরকে খাদ্য দান করেন, সবার সাথে ভালো ব্যবস্থা করেন, ফলে আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করবেন না। ফলে তিনি ওয়ারাকা বিন নাওফেলের কাছে আসলেন। ওয়ারাকা বিন নাওফেল ইনজিলের পণ্ডিত ছিল। তিনি বললেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সবই খুলে বললেন। ওয়ারাকা বললেন ইনি তো সেই দূত যাকে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কী করছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। তাহলে এখানে এই বুখারী শরীফ থেকেও বোঝা যায় যে যে দূত, যে ফেরেশতা, তিনি আল্লাহ তাআলার দূত ছিলেন, তিনি সরাসরি আল্লাহর নন, আল্লাহ তাআলা তাকে দূত হিসেবে প্রেরণ করেছিলেন। তাহলে এখান থেকেও বোঝা যায় যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী করেছেন। কোরআন থেকেও প্রমাণ হয়, জিবরাইল আলাইহিস সালামকে তো ওহী হওয়া, হাদিস থেকেও প্রমাণ হয়, এবং এমনকি দেওয়ানবাগের মেয়ে রহমতুল্লাহ আলামিনের গৌরবময় জীবন কথা যে তিনি দাবি করছেন যে এটা রাসূল সাল্লাম থেকে তারা নাকি সরাসরি ঘটনাগুলো তাকে বলেছেন, ইজাজত নিয়ে লিখেছেন। এখান থেকেও প্রমাণ হয় জিবরাইল আলাইহিস সালাম নবুয়তি দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, কিন্তু দেওয়ানবাগের তাফসির থেকে তা প্রমাণ হয় না। তাফসিরে বলা হয় যে আল্লাহ তাআলা নাকি নিজে এসে দিয়েছেন, জিবরাইল এখানে নিয়ে আসেননি। তাহলে কোনটা সঠিক, তাফসিরের লেখাটা সঠিক না মোরাকাবার মাধ্যমে নিশ্চিত হয়ে প্রাপ্ত তার কুতুবুল আক্তাবের সেই রহমতুল্লাহ আলামিনের জীবনী কথা, সেখানে যে জিবরাইল ফেরেশতার কথা উল্লেখ করেছে, এইটা সঠিক? দুইটি তো অবশ্যই একটি সঠিক, তবে আমাদের কাছে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকেই যেটা সঠিক সেটা তো আপনাদের কাছে স্পষ্ট হলো, আপনারা যেটা জানেন সেটাই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জগা খিচুড়ি মার্কা আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কোরআন জানে না, কোরআনের পর্যালোচনা করতে পারে না, সেই বড় বড় মুফাসসির হয়ে যখন এই সমস্ত কেতাবাদি লেখে তখন তার ফল এইরকমই হয়। যখন কোরআন জানে না, হাদিস জানে না, কোরআনের উসুল কিছু বোঝে না, সেই ব্যক্তি যখন তাফসির করতে গিয়ে তখন তাফসিরের অবস্থা এইরকমই হয়। আল্লাহ তাআলা এই সমস্ত মূর্খ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।